আমাদের শরীয়তপুর ২ আসনের নড়িয়াদ এবং সখীপুরের সমস্ত জনগণকে ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার কাছে আমি ভোট চাই। আমি একজন আলেম মানুষ, আমি আপনাদের দেশেরই মানুষ, আমি সব সময় আমি এলাকায় থাকি। আমার ঢাকাতে কোনো বিলাসবহুল বাড়ি গাড়ি নাই। আমার মার্কা হলো বট গাছ। হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ এই দেশের আধ্যাত্মিক নেতা ছিলেন, বড় আলেম ছিলেন। আমি সেই দলেরই আমি একজন কর্মী, সেই দলের একজন নেতা। এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা একবারের মতো আমাকে ভোটটা দেন বটগাছ মার্কায়, আমাকে নির্বাচিত করেন। যদি আপনাদের খেদমত করতে না পারি, আপনাদের পাশে না থাকি, তাহলে জীবনে আর আমাকে ভোট দেন, আমি চাবো না। আর যদি আপনাদের খেদমত করতে পারি, আমাকে পাশে পান, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভোট দিবেন। তবে এইবারের মতো সমস্ত জনকে বলি যে এইবারকারের মতো বটগাছ মার্কায় আপনারা একটা ভোট দেন আমাকে। আমি নির্বাচিত হইয়া আপনাদের অধিকার আমি আনবো, আপনাদের অধিকার আপনার কাছে পৌঁছাই দিব, দেশের কথা বলবো, জনের কথা বলবো এবং আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মাহমুদুল হাসান, আমার মার্কা হলো বটগাছ। তা আপনার কাছে অনুরোধ হইল যে আমি বটগাছ মার্কায় দাঁড়াইছি, আমাকে এই শরীয়তপুর ২ আসন থেকে বটগাছ মার্কায় একটা ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি এই কাকা আলহামদুলিল্লাহ। আমি এই বটগাছ মার্কায় আমাকে একটা ভোট দিবেন শরীয়তপুর ২ আসন থেকে ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে বিজয় দান করে। এই বটগাছের ইসলামের ঝান্ডা নিয়ে যেন আমি পার্লামেন্টে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শরীয়তপুর ২ আসনের বটগাছ মার্কার প্রতীক নিয়ে দাঁড়াইছি। আপনি আমাদের আপনার ফ্যামিলি আত্মীয় সবাইকে বলবেন এই বটগাছ মার্কায় ভোট দিতে। আমি একজন আলেম মানুষ, আপনারা সঠিক জায়গায় ভোটটা দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া তো আপনারা যাতে ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন। এই জন্য আপনার কাছে অনুরোধ করি বটগাছ মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ।